গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি পরিবারকে। তারা লক্ষ্য করে যে তাদের সব প্রতিবেশী এমনভাবে নিজেদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যেন এই পৃথিবীটাই শেষ হতে চলেছে। একদিন তারা বাইরে বেরিয়ে দেখে চারপাশে হাহাকার আর বিশৃঙ্খলা ছড়িয়ে আছে। তাদের নিজেরাও ঠিক জানে না কি হচ্ছে, কিন্তু সতর্কতার জন্য তারাও পরিবারের সবাইকে নিয়ে শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্ধেক পথ যেতেই তারা দেখে যে যারা একটু আগে শহর ছেড়ে যাচ্ছিল তারা আবার ফিরে আসছে। ফলে জেসনদের গাড়ি ট্রাফিক জ্যামে আটকে যায়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় শহরে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে। আকাশে হেলিকপ্টার ঘুরতে শুরু করে এবং ঘোষণা আসে যে শহরে হঠাৎ এক অজানা সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যা প্রায় প্রত্যেক মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। সবাইকে বলা হয় যে তারা যেন নিজেদের বাড়িতে ফিরে যায়। জেসন তখন বুঝতে পারে তাদের শহরকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাইরের দুনিয়ার সঙ্গে সব যোগাযোগ বন্ধ। ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত পাথরের মতো কিছু পড়ে এবং তার ফলে ধোঁয়ার বিশাল মেঘ তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই আকাশে ফাইটার জেট উড়তে দেখা যায় আর তারা শহরের ওপর বোমা বর্ষণ শুরু করে। জেসনের স্ত্রী বেথ বুঝতে পারে মিলিটারি শহরকে রক্ষা করছে না, বরং ধ্বংস করছে। যদি সৈন্যদের কথা শুনে বাড়িতে ফিরে যেত তাহলে বেঁচে যেত না। জেটগুলো শহর ধ্বংস করে এবার সড়কের দিকেও আক্রমণ শুরু করে। নিজেদের জীবন বাঁচাতে বেথ পরিবার নিয়ে পাহাড়ের দিকে দৌড়ায়। সেখানে তারা একটি স্কুল দেখতে পায় এবং স্কুলের নিচে একটি বাংকার খুঁজে পায়। সৌভাগ্যবশত তারা জেটের হামলা থেকে বেঁচে যায় এবং দ্রুত বাংকারের ভারী দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। দরজা বন্ধ করার সময় তারা ভাবে এই কি ধরনের ভাইরাস যা শহরকে আক্রান্ত করেছে। জেসন বেথকে সান্ত্বনা দিয়ে বলে, ভয় পেও না, অন্তত এখন আমাদের একটা নিরাপদ আশ্রয় তো পেয়েছি। বাংকারের ভেতরে তারা ঘুরে দেখে প্রচুর খাবার আছে, যদিও সবই মেয়াদ উত্তীর্ণ। তবুও বাধ্য হয়ে তারা তা খেতে শুরু করে, যা দিয়ে অন্তত 3 মাস সহজেই টিকে থাকা সম্ভব। জেসন যখন এসব বলছিল, বেথ কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ দরজা বন্ধ করার সময় তার হাতে কেটে গেছিল এবং সে ভয় পাচ্ছিল যে সেও হয়তো সংক্রমিত হয়েছে কিনা। জেসন তাকে আশ্বস্ত করে এবং তারা কিছু মোমবাতি জ্বালিয়ে জায়গাটা আলোকিত করে। এই বাংকারের জীবন বাইরের জীবনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, ক্রমে অনেক সপ্তাহ কেটে যায়। তারা খেলাধুলা করে, মেয়াদোত্তীর্ণ খাবার খায়, কিন্তু তাদের ছোট মেয়ে মানসিকভাবে খুব কষ্ট পেতে থাকে। সে জেসনকে জিজ্ঞেস করে, ড্যাড, আমাদের আর কতদিন এখানে থাকতে হবে? জেসনের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু কথা ঘুরিয়ে দেয়। বাংকারের ভেতরে একটা আয়না ছিল, যার সাহায্যে তাদের মেয়ে প্রায়শই বাইরে তাকিয়ে দেখত, যেন বাইরের পৃথিবীটা এখনো তার নাগালে আছে। এতদিন ধরে আশেপাশে না কোনো মানুষ দেখা যাচ্ছিল, না কোনো পশু, এমনকি গাছের পাতাগুলিও পুড়ে ছাই হয়ে গিয়েছিল। একদিন তাদের মেয়ে এতটাই ভয় পেয়ে গেল যে সেই মাকে বাবাকে জিজ্ঞেস করলো, মা বাবা, আমরা কি পৃথিবীর শেষ জীবিত মানুষ? তখন জেসন তার দুটো আঙুল দিয়ে মেয়ের চোখ বন্ধ করে শান্তভাবে বলে, চিন্তা করো না, তোমার মতো আরো অনেকেই কোথাও না কোথাও বেঁচে আছে। এরপর তাদের মেয়ে ক্ষুধার্ত হয়ে পড়ে। সে যখন খাবার আনতে যায়, দেখে ক্যানের পিছনে গর্ত হয়েছে আর খাবার উধাও। তারা সব ক্যান পরীক্ষা করে দেখে 12টা ক্যান পুরো খালি। তখন তারা বুঝে যায় বাংকারে কোথা থেকে যেন ইঁদুর ঢুকে পড়েছে আর 12 দিনের খাবার খেয়ে ফেলেছে। জেসন তাদের শান্ত করে বলে, চিন্তা করো না, যদি খাবার ফুরিয়ে যায় আমি বাইরে গিয়ে আরো খাবার এনে দেব। কিন্তু ঠিক তখনই তারা পিছনে অদ্ভুত শব্দ শুনতে পায়। ফিরে দেখে একটা ইঁদুর কিচিরমিচির করছে। জেসন ছুরি হাতে নিয়ে তাকে মারতে যায়, কিন্তু ইঁদুরটা অস্বাভাবিক দ্রুত ছিল। সে এক হাতে ধরা যাচ্ছিল না। ইঁদুরটা যে পথে দৌড়াচ্ছিল সেই দিকটা লক্ষ্য করে আগে থেকেই বেথ সেখানে দাঁড়িয়ে পড়ে এবং অবশেষে ইঁদুরটাকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই তারা কেরোসিনের গন্ধ পায়। দেখা গেল ইঁদুরটি দৌড়ে যাবার সময় তাদের ল্যাম্প ফেলে দিয়েছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। মনে হচ্ছিল তাদের শেষ আশ্রয় হয়তো শেষ হয়ে যাবে। জেসন দ্রুত কল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে। বেথ কাপড় ভিজিয়ে আগুনের ওপর ফেলে। অনেক কষ্টের পর তারা আগুন নিভাতে সক্ষম হয়, কিন্তু তারপর তারা খেয়াল করে তাদের মেয়ে কোথাও নেই। ভয় তারা খোঁজাখুঁজি শুরু করে এবং পরে জানতে পারে সে ভয়ে একটা ব্যাগের নিচে লুকিয়ে পড়েছিল। যখন এই আতঙ্ক কেটে যায় তখন জেসন নতুন এক সমস্যায় পড়ে। আগুনের ধোঁয়া বাংকারের দাগ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, যার মানে কেউ চাইলে তাদের অবস্থান জানতে পারবে। জেসন ধোঁয়া আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কাজ হয় না। তারা ভয়ে পুরো রাত জেগে থাকে। ভাগ্যক্রমে কেউ তাদের খুঁজে পায়নি, কিন্তু সকালে তারা দেখে যে বাংকারের বাইরে ছাই পড়ে আছে, যা সহজেই নজরে আসতে পারে। তাই জেসন ও বেথ সিদ্ধান্ত নেয় ওরা দুজন বাইরে যাবে ছাই পরিষ্কার করতে আর মেয়ে ভিতরে থাকবে। পুরো দিন কেটে যায়, কিন্তু জেসন আর বেথ ফিরে আসে না। মেয়ে ক্রমেই চিন্তিত হয়ে পড়ে। সে আয়নার মাধ্যমে অনেকবার বাইরে তাকায়, দেখে মা বাবা আশেপাশেই কাজ করছে, কিন্তু হঠাৎ সে দেখে বনের দিক থেকে এক বিশাল ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সে চিৎকার করে বাবাকে সতর্ক করতে চায়, কিন্তু বাবা তার আওয়াজ শুনতে পায় না। ভয়ে এবং উদ্বেগে সে বাংকার থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে মা বাবা কোথাও নেই। সে আতঙ্কে চিৎকার করে তাদের নাম ধরে ডাকে। ঠিক তখনই পেছন থেকে দুটো হাত এসে তাকে
তাকে টেনে ধরে। সে তার মা ছিল। মা তার মুখ চেপে ধরে, পাশে বাবা দাঁড়িয়ে। আসলে তারাও মনস্টারটিকে দেখে লুকিয়েছিল। মনস্টাররা বাংকারের সামনে দিয়ে চলে গেলে তারা দ্রুত ভিতরে ঢোকে দরজা বন্ধ করে দেয়। জেসন চেইন দিয়ে দরজা শক্ত করে বাঁধে, কিন্তু তবুও ওপর থেকে ভারী পায়ের শব্দ শোনা যায়। মেয়ে কাঁদতে শুরু করে। বেথ তাকে শান্ত করে বলে, কিছু হবে না, যতক্ষণ আমরা ভেতরে আছি আমরা নিরাপদ। জেসন মেয়ের পাশে এসে আগের মতোই তার চোখে হাত রাখে এবং ফিসফিসিয়ে বলে, চুপ থাকো, আমাদের আওয়াজ তাদের আকর্ষণ করতে পারে, সামান্য শব্দও মানে মৃত্যু। ঠিক তখনই ওপরের পায়ের শব্দ আরো জোরে শোনা যায় এবং সেই পদক্ষেপগুলো বাংকারের দরজার ঠিক সামনে থেমে যায়। জেসনের মুখে ঘাম ঝরতে থাকে। হঠাৎ দরজায় প্রচন্ড ধাক্কা লাগে। চেইনগুলো একে একে ছিঁড়ে যেতে থাকে। তারা বুঝে যায় মনস্টাররা তাদের অবস্থান জেনে ফেলেছে আর কয়েক মুহূর্তের মধ্যেই আক্রমণ করবে। শেষ চেইন ছিঁড়ে যাওয়ার আগে বেথ ঝুলে পড়ে, তার শরীরের ওজন দিয়ে দরজাটা বন্ধ রাখার প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সেই দানবদের শক্তি তাদের চেয়ে অনেক বেশি ছিল। বেথ ঝুলে থাকা সত্ত্বেও দানবগুলো বাংকারের দরজা ভেঙে খুলে ফেলে। বাইরে থেকে দেখা যায় দুটি সবুজ আলো ঝলমল করা চোখ। ভয়ে সবাই স্থির হয়ে যায়। এর বেশি কিছু দেখা যাচ্ছিল না। দানবগুলো ভিতরে ঢোকার আগেই জেসন তাড়াতাড়ি একটা পাইপ ভেঙে সেটি দরজার হ্যান্ডেলে ফাঁসিয়ে দেয় আর কোনোভাবে দরজাটা বন্ধ রাখতে সক্ষম হয়। দরজা বন্ধ হতেই তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা লক্ষ্য করে যে দানবদের পদধ্বনি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, কিন্তু জেসনের হাত তখনও ভয়ে কাঁপছে। এখন তারা বুঝতে পারে বাইরের পৃথিবী শুধু মিলিটারি নয়, ভয়ঙ্কর দানবদের হাতেও ভরে গেছে। এই পরিস্থিতিতে বেঁচে থাকা আরও কঠিন হয়ে পড়েছে। তাদের আরও একটি নতুন সমস্যা দেখা দেয়। বাংকারে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে, ফলে তাদের খাবার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তারা এই চিন্তায় ছিল। এমন সময় আবার ভারী পায়ের শব্দ শুনতে পায়। তারা কিছু বুঝে ওঠার আগেই অসংখ্য দানব মিলে দরজাটা জোরে ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। এক ঝলকে তারা দেখতে পায় সবুজ চোখওয়ালা অগণিত দানব। দরজা বন্ধ করার আর উপায় ছিল না, তাই জেসন বুদ্ধি করে আগুন ধরিয়ে দেয়, যাতে আগুনের তাপে দানবরা ভেতরে ঢুকতে না পারে। কিন্তু আগুন ধীরে ধীরে নিভে যেতে থাকে আর দানবগুলো নিচের দিকে নামতে শুরু করে। ঠিক তখনই জেসনের মেয়ে লক্ষ্য করে যে বায়ু চলাচলের পাইপ বা ভেন্টিলেশন ডাক্টের ভেতর দিয়ে একটা সরু পথ আছে, যেটা দিয়ে বাইরে যাওয়া সম্ভব। জেসন সেই জাল ভেঙে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে প্রথমে মেয়েকে, তারপর বেথকে বাইরে বের করে দেয়। কিন্তু নিজে যখন বেরোতে যায় সে পাইপে আটকে যায়। রাস্তাটা খুবই সরু ছিল। দানবরা তখন মাত্র কয়েক কদম দূরে। জেসনের হাতও ভেঙে যায়। বেথ প্রাণপণ চেষ্টা করে তাকে টেনে তুলতে, কিন্তু ঠিক তখনই নিচ থেকে এক দানব জেসনের পা ধরে টেনে নিয়ে যায়। বেথ আর তার মেয়ে চিৎকার করে তাকিয়ে থাকে আর জেসন শেষবারের মতো বলে ওঠে, বেথ, আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে পালাও। বেথ তার মেয়েকে নিয়ে ছুটে যায়, কিন্তু চারপাশের সব রাস্তা বন্ধ। হঠাৎ আকাশ থেকে হেলিকপ্টারের আওয়াজ আসে আর এক শক্তিশালী আলো তাদের উপর পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই সৈন্যরা তাদের উপর জাল ফেলে দেয় আর তারা আটকা পড়ে। সৈন্যরা কাছে এসে দেখে এরা দানব নয়, মানুষ, কিন্তু তবুও তারা তাদের ছাড়ে না উদ্ধার করে। সৈন্যরা তাদের ঘাড়ে সূচ ঢুকিয়ে রক্ত পরীক্ষা করে। রক্ত ছিল সম্পূর্ণ কালো, অর্থাৎ এরাও দুজনও সেই ভাইরাসে আক্রান্ত যা শহরে ছড়িয়ে পড়েছিল। এখানেই জানা যায় যে ভাইরাসটি আসলে বাতাসে ছড়িয়েছিল, তাই শহরের কোনো মানুষই রক্ষা পায়নি। এই ভাইরাসের কোনো ওষুধ বা প্রতিকার ছিল না, তাই মিলিটারিকে শুধু একটাই নির্দেশ দেওয়া হয়েছিল, যে কেউ আক্রান্ত পাওয়া যাবে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে। সেই নিয়ম অনুযায়ী সৈন্যরা বেথ ও তার মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। বেথ প্রচন্ড রেগে চিৎকার করতে থাকে আর তখনই আমরা প্রথমবার দেখি তার প্রকৃত রূপ। সে এখন আর মানুষ নয়, এক ভয়ঙ্কর রূপান্তরিত দানব। বেথের মুখের সমস্ত শিরা তখন কালো হয়ে গিয়েছিল। তার চোখগুলো ভয়ঙ্কর রূপ নিয়েছিল। এর আগে কিছু ঘটার আগেই সে দেখে তার সামনে দাঁড়ানো এক সৈন্যের গলা কেটে রক্ত ঝরছে। পিছনে তাকিয়ে বোঝা যায় আক্রমণটা করেছে জেসন, যে তখন দানবদের হাত থেকে পালিয়ে বেঁচেছিল, কিন্তু এখন নিজেই দানবে পরিণত হয়েছে। তাকে দেখেই বাকি সৈন্যরা গুলি চালাতে শুরু করে আর শেষ পর্যন্ত জেসন মারা যায়। তবে তার এই আত্মত্যাগ বিফলে যায়নি। এই সুযোগে বেথ তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা অন্ধকারে লুকিয়ে থাকে, কিন্তু এখন বেথ সম্পূর্ণভাবে দানবে পরিণত হয়েছে। এটা দেখে তার মেয়ে কেঁদে ফেলে। তখন এক সৈন্য তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। সৈন্যটিকে দেখেই মেয়েটির চোখ রাগে লাল হয়ে ওঠে আর তার ভেতরের দানব জেগে ওঠে। তার মুখের শিরাগুলো কালো হয়ে যায় আর সে ভয়ঙ্কর রূপ ধারণ করে সৈন্যটিকে মেরে ফেলে। বেথ প্রাণপণ চেষ্টা করে মেয়েকে শান্ত করতে, আর যখন মেয়েটি শান্ত হয় তখন ধীরে ধীরে তারা আবার মানুষের রূপে ফিরে আসে। তখনই প্রকাশ পায় আসল সত্যি। তারা আসলে প্রথম দিন থেকেই ভাইরাসে আক্রান্ত ছিল, কিন্তু এতদিন বাংকারে থাকার কারণে কখনো রাগ প্রকাশ করেনি, তাই তাদের দানবীয় রূপ দেখা যায়নি। এদিকে যেই সৈন্যটির ওপর মেয়েটি আক্রমণ করেছিল সেও ধীরে ধীরে দানবে পরিণত হতে থাকে। বেথ সেটিকে উপেক্ষা করে মেয়েকে নিয়ে জেসনের কাছে ফিরে আসে। জেসন তখনও বেঁচে ছিল, কিন্তু প্রচন্ড আহত। সে শেষবারের
প্রতিদিনের মতো মেয়ের চোখে তাকিয়ে মৃদু হাসে, তারপর চোখ বন্ধ করে মারা যায়। এরপর তারা আবার হেলিকপ্টারের আওয়াজ শোনে, আলো তাদের উপর পড়তে থাকে। বেদ বুঝতে পারে এখন পালানোই একমাত্র উপায়। সে মেয়েকে নিয়ে দৌড়ে এক নতুন আন্ডারগ্রাউন্ড বাংকারে ঢোকে। সেখানে তারা মেয়ের এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা পায়। সে তাদের নিয়ে যায় আরেকটা বড় বাংকারে, যেখানে অনেক বেঁচে থাকা মানুষ লুকিয়ে আছে। এই মানুষগুলো সবাই জানতো তারা আসলে সংক্রমিত, তাদের শরীরে দানবদের রক্ত বইছে, তবুও কেউ মরতে চায়নি। তারা একে অপরের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল, যতদিন বাঁচা যায় ততদিন আমরা মানুষ হিসেবেই বাঁচব, দানব নয়। এভাবেই গল্পের শেষ দৃশ্যে দেখা যায় অন্ধকার বাংকারের ভেতর বেত ও তার মেয়ে ধীরে ধীরে ছায়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে, আর বাইরে এখনো সেই দানবদের চিৎকারে পুরো শহর কাঁপছে।